কৌশলের পরিবর্তন, দুই হাত দিয়ে কান ঢেকে আর্তচিৎকার, নিজের নাক নিজেই খামচি দেওয়াসহ অনেক কিছুই এ মৌসুমে দেখা গেছে পেপ গার্দিওলার কাছ থেকে। কিন্তু লাভ শেষ পর্যন্ত কিছুই হয়নি। কয়েক মাস ধরে চেষ্টা করেও ম্যানচেস্টার সিটির ব্যর্থতার কোনো সুরাহাই করতে পারেননি গার্দিওলা। শেষ পর্যন্ত সেই পরিচিত ও চেনা পথেই হাঁটতে হচ্ছে তাকে। বিপুল অর্থ খরচ করে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন সিটি কোচ। গার্দিওলার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ খরচ করে তারকা কিনে দল সাজানোর অভিযোগটা পুরনো। স্প্যানিশ কোচের খরচের খাতার দিকে তাকালে এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতোও নয়। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী 2016 সালে সিটিতে কোচ হয়ে আসার পর এখন পর্যন্ত 52 জন ফুটবলারের পেছনে গার্দিওলা খরচ করেছেন 141 কোটি 27 লাখ পাউন্ড। কিন্তু চলতি মৌসুমে এসে গার্দিওলার সব জাদুই যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। নতুন পুরনো কোনো মন্ত্রই ঠিকঠাক আর ফল এনে দিতে পারছে না, যার ফলাফলস্বরূপ টানা 4 লিগ শিরোপা জেতা দলটির এবার মাঝমৌসুমেই শিরোপা হারানো প্রায় নিশ্চিত হয়ে গেল। আর চ্যাম্পিয়ন্স লিগে এখন তারা দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। শেষ ম্যাচে জিততে না পারলে বিদায় নিতে হবে লিগ পর্ব থেকেই। এমন পরিস্থিতিতে গার্দিওলা নিজের ভাগ্য বদলের আশায় আশ্রয় নিলেন সেই অর্থের ছায়াতলেই। শীতকালীন দলবদলে এখন পর্যন্ত 3 জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন গার্দিওলা। এবারের দলবদলে সিটি 3 কোটি 35 লাখ পাউন্ড খরচ করে লাস থেকে এনেছে আব্দুকদির খুসানভোকে, পালমেইরাস থেকে 2 কোটি 96 লাখ পাউন্ড খরচ করে এনেছেন ভিটর রেইসকে। আর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ওমর মারমুশকে আনতে সিটি খরচ করেছে 5 কোটি 90 লাখ পাউন্ডের মতো। অর্থাৎ এই 3 জনের সম্মিলিত দাম প্রায় 12 কোটি 21 লাখ পাউন্ড। সব মিলিয়ে গার্দিওলা নিজেদের ভাগ্য বদলের লক্ষ্যে পাখির চোখ করেছেন জানুয়ারির দলবলকে। অর্থাৎ টাকা খরচের সেই পুরনো পথে হেঁটেই ভাগ্যকে সুপথে ফেরানোর চেষ্টা করছেন এই স্প্যানিশ কোচ। গার্দিওলার এই কৌশল এখন সিটির মৌসুম বাঁচাতে পারবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।